ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স, সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস, ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট, ফার্স্ট পোস্ট তাদের খবরে উল্লেখ করেছে শেখ হাসিনার লাইভ চলাকালীন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। রয়টার্স তার প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের হাজারো বিক্ষোভকারী দেশটির প্রতিষ্ঠাতা নেতার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়েছে। একই সময়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে তার সমর্থকদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস লিখেছে, ১৭ কোটি জনসংখ্যার এই দক্ষিণ এশীয় দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ১,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গত আগস্টে তিনি ভারতে আশ্রয় নেন। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার বিষয়ে স্ট্রেইটস টাইমস প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, বুধবার রাতে কয়েক হাজার বিক্ষোভকারী ঐতিহাসিক বাড়িটির চারপাশে জড়ো হয়। তাদের মধ্যে কেউ লাঠি, হাতুড়ি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে আসে, আর কিছু লোক ক্রেন ও খনন যন্ত্র ব্যবহার করে বাড়িটি ধ্বংস করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বিক্ষোভ শুরু হয় রাত ৮টার দিকে, যখন বিক্ষোভকারীরা গেট ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। অনেক বিক্ষোভকারী এখনও ওই এলাকায় মিছিল করছে এবং স্বৈরশাসন, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।